মেয়ে মানুষের আবার এত কিসের চাকরি বাকরি, এত কিসের পড়াশোনা? মেয়ে মানুষ তো ঘরেই মানায়, তারা হচ্ছে ঘর সংসার সামলাবে, ঘরের কাজ করবে। মেয়ে মানুষ কেন ঘরের বাইরে যাবে? মেয়ে মানুষ সবসময় ঘরেই থাকবে। আচ্ছা, কোথায় লেখা আছে যে চাকরি বাকরি করা মেয়েরা সংসার করতে পারে না? আমি তো দেখতেছি দিব্যি যারা চাকরি বাকরি করে তারা ঘর সংসার দুইটাই খুব সুন্দরভাবে সামলাচ্ছে। এই ধরনের ভ্রান্ত চিন্তা ভাবনা থেকে এখন একদমই বের হয়ে আসা উচিত, কারণ এই ধরনের চিন্তা ভাবনা মানুষের জীবন অনেক বেশি দুমড়ে মুচড়ে ফেলে। তো যাই হোক, আজকে চলেন আমার ডেইলি ব্লগটা আপনাদের সবার সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি শুরুতেই দেখাচ্ছি আজকে আমি দুপুরে কি কি রান্না করব। তো আজকে রান্না করব হচ্ছে ইলিশ মাছ আর সেই সাথে পালং শাক ভাজি। তো এখানে আমি সবকিছু কাটাকাটি করে ধুয়ে নিচ্ছিলাম। আর শাক আমি মূলত এভাবে বেসিনের মধ্যে নামাই ধুই। জানি না আপনারা কি এভাবে কাজ করেন নাকি, বাট আমার মনে হয় যে এভাবে ধুইলে বেশি ভালো হয়। তো এখানে হচ্ছে রান্নার যা যা লাগবে সবকিছু একদম কাটাকাটি করে রেডি করে নিছি। এখন শুধু রান্না বসানোর পালা। কাটাকাটি করে সবকিছু রেডি করে নিলে কিন্তু রান্নাটা আরো অনেক বেশি সহজ হয়ে যায়, আর আমার কাছে মনে হয় তাড়াতাড়িও হয়ে যায়। রান্না সব কাটাকাটি তো শেষ। এখন দেখেন আমিও রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি। তো এখন সোজা রান্না করতে চলে যাব। দুই চুলায় দুই তরকারি বসাই দিছি, ভাত আর এই পাশে শাক ভাজি বসাই দিছি। এখন যেহেতু শীতের সময় এই পালং শাক আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আসলে শাক আমি তেমন একটা পছন্দ করি না, কিন্তু শীতের মধ্যে এই পালং শাক ভাজি দেন হচ্ছে মাছের মাথা দিয়ে যে একটা তরকারি রান্না করে, এই দুইটা খাবার আমার অনেক বেশি ভালো লাগে। এখানে দেখতে পাচ্ছেন আমি যেহেতু একা একা ছিলাম এজন্য ফোন স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও করতেছিলাম। তো দুই পাশে দুইটা বসায় দিয়ে এখন বাকি কাজগুলো করে নিব। আজকের এই রান্নাটা আমি খুবই তাড়াহুড়ার মধ্যে করতেছিলাম, একদমই সময় ছিল না, কারণ অনেক কাজ করা লাগছে। অনেকদিন পর বাসায় আসছি, তো সব মিলায় অনেক কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। এজন্য তাড়াতাড়ি রান্না করতেছিলাম। আর যখন আমি তাড়াতাড়িতে থাকি তখন এই হামানদিস্তা দিয়ে কোনো কিছু যদি বাটা লাগে এটা করে নেই। তো আমি এখানে পেঁয়াজ পেস্ট করে নিচ্ছিলাম হামানদিস্তা দিয়ে। মনে হচ্ছিল মেশিনের মতো আমি কাজ করতেছি, এদিকে ওইটা ওইদিকে ওইটা, চুলার রান্নাও দেখতেছি, আবার এদিকে বাকি সব কাজও করে নিচ্ছিলাম। তো করতে করতে এখানে শাকটাও হয়ে গেছে। আসলে আমরা মেয়ে মানুষ ভাই, চাইলে সবকিছুই পারি, সবকিছুই মেনটেন করতে পারি। কত মেয়ে আছে যারা চাকরি বাকরি করে, পড়াশোনা করতেছে, সংসার সামলাচ্ছে, বাচ্চা সামলাচ্ছে, এগুলো কি করতেছে না? কিন্তু আমাদের সমাজের মানুষ, আমাদের আশেপাশের মানুষ এগুলো পছন্দ করে না। মেয়ে মানুষ যদি একটু হাসি খুশি থাকে বা কোনো মেয়ে মানুষ যদি নিজের পায়ে দাঁড়ায়, তাহলে সেই মেয়েটাই মনে হয় তাদের সব থেকে বড় শত্রু হয়ে যায়। কথায় আছে না, মেয়েরাই মেয়েদের বড় শত্রু। মেয়েরা কেন হচ্ছে চাকরি বাকরি করবে? আপনি কোনো মেয়ের থেকে যদি একটু উপরে উঠে যান, সেই মেয়েটা আপনাকে সহ্য করতে পারবে না। আর এটাই হচ্ছে জগতের নিয়ম, যেটা আমি দেখে আসতেছি। আর আমি জানি এই জিনিসগুলো প্রত্যেকটা আপু বা প্রত্যেকটা মেয়েদের সাথে হয়ে থাকে, শুধু আমার সাথে না। আমি জানি এটা প্রত্যেকটা মেয়েদেরই মনের কথা। তো একটু যদি প্রতিবাদী হয়ে আপনি যদি কোনো কথা বলেন, কারো জবাব যদি আপনি মুখের উপরেই দিয়ে দেন, তাইলে ভাই আপনার মতো মেয়ে আর দুনিয়াতে নাই, আপনার মতো খারাপ মেয়ে আর দুনিয়াতে নাই। আর আপনি যদি মুখ বন্ধ করে সবকিছু সহ্য করে নেন, আপনার মতো ভালো আর কেউ নাই। সবারই সব সময় সবকিছু করতে হয়। শুধু মেয়েরাই যে সংসার করবে, মেয়েরাই যে সন্তান পালন করবে, মেয়েরাই যে রান্না করবে তা না। ছেলে মেয়ে উভয়ই রান্না করতে পারবে। ছেলে মেয়ের মধ্যে কোনো তফাৎ নাই। ছেলে মেয়ে দুইজনই সমান। এরকম চোখে দেখলে কখনোই দেখবেন কারো আপনার চোখে ছোট লাগবে না। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, ভুল ত্রুটি হইলে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। এদিকে কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় শেষের দিকে। রান্না করতে আমার বেশ ভালোই লাগে। আর আজকে আমি আমার পছন্দের ইলিশ মাছ রান্না করতেছিলাম, তাই আরো বেশি মনে হয় মজা করে রান্না করতেছিলাম। তো এদিকে রান্না করতে করতে সে এসে গেছে। দরজা খুলতে দেখি সে সংসারের জন্য ঝাড়ু নিয়ে আসছে। এটা দেখে একটু হাসলাম। আসলে সংসার লাইফে যা হয়। এদিন দেখতেছি যে আমার জন্য একটা আইসক্রিমও নিয়ে আসছে। আসলে বেচারা আসার সময় কিছু না কিছু হইলেও আমার জন্য নিয়ে আসে। এই জিনিসগুলো আমার অনেক বেশি ভালো লাগে। অল্প কিছু হোক বা বেশি কিছু হোক, কিছু না কিছু আমার জন্য আসার সময় নিয়ে আসে। আমি অপেক্ষায় থাকি কি নিয়ে আসবে। তো যাই হোক, এই তো দেখেন আমার মাছ রান্নার ফাইনাল লুক। এখন জাস্ট খাওয়া দাওয়া করে নেওয়ার পালা। এই তো গরমের মধ্যে দিয়ে রান্না করে এসে একটু ফ্যানের নিচে বসে আমি গা ঠান্ডা করতেছিলাম। আশেপাশে এত বেশি ঠান্ডা পড়তেছে, মানুষ লেপ কম্বল গায়ে দিতেছে, আর এদিকে আমরা একটু ঠান্ডা পাই না। তো আজকের এই ভিডিওটা কিন্তু এখানে শেষ করতেছি। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। লাইক ফলো করে পাশেই থাকেন। দেখা যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।